মার্চ মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরের 3টি শেডেই আমদানি করা গাড়িতে পরিপূর্ণ থাকলো এপ্রিল মাসে বলা চলে এক প্রকার খালি। এর মূল কারণ হলো সাম্প্রতিক গাড়ি আমদানি একেবারেই কমে যাওয়া। অন্তত 600 গাড়ি রাখার এই শেডে এই মুহূর্তে আছে মাত্র 218টি। অনেকের ধারণা আছে যে তেল শর্টেজ আছে, সেই জন্য এখন না নিয়ে একটু পরে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 4 মাসে 6টি জাহাজযোগে আমদানি করা 2912টি গাড়ি খালাস হয়। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে 1153টি গাড়ি খালাস হলো। মার্চ মাসে তা কমে দাঁড়িয়েছে মাত্র 497টিতে। অবশ্য এপ্রিল মাসে গাড়ি খালাস হয়েছে 744 ইউনিট। আমরা যদি বিগত সময়ের সাথে তুলনা করি তাহলে আমাদের যে শেডে গাড়ির স্থিতির পরিমাণটা অনেক কমে এসেছে, অর্থাৎ কোনো জট বা কোনো ধরনের বিঘ্ন আমরা দেখতে পাচ্ছি না। 2025 সালের পুরো বছরে বন্দর দিয়ে 31টি জাহাজে করে আমদানি হয়েছিল 14,164টি গাড়ি। এর মধ্যে শুধু একক মাস হিসেবে মার্চে রেকর্ড 1,959টি সহ বছরের প্রথম 3 মাসে 3,854টি গাড়ি ডেলিভারি হয়েছিল। তার বিপরীতে চলতি বছরের 4 মাসে ডেলিভারি নেওয়া 3,340টি গাড়িতে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব পেয়েছে 545 কোটি টাকা। মার্চ এবং এপ্রিলে বেশ কম আমদানি হয়েছে। বৈশ্বিক সংকট, যুদ্ধ, তেলের আমদানি কম, এই সব কিছু বিবেচনায় কারকরা গাড়ি তুলনামূলকভাবে কম আমদানি করছে। এমনিতে বাংলাদেশে গাড়ি আমদানির ক্ষেত্রে 800 থেকে 8.5% পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হয়। এর মাঝে নতুন করে যুক্ত হয়েছে জ্বালানির সংকট কিংবা দাম বেড়ে যাওয়া। তাতেই বিক্রির পাশাপাশি আমদানি কমেছে দাবি ব্যবসায়ীদের। যারা গাড়ির ক্রেতা মূলত তারা গাড়ি কিনতেছে না, এক নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জ্বালানি তেলের আর এক সংকট যেটা, সেটাও কিন্তু ওইটার ক্ষেত্রে প্রভাব ফেলছে। যেমন তেলের গাড়ি কেনার ক্ষেত্রে মানুষ একটু সংকুচিত হয়েছে। বিক্রি কমছে দেখে আমদানি কমছে। যদি বিক্রি থাকতো আমরা কিন্তু আমদানিটা থাকতো। 1250 ইউনিট ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 3টি কার শেডে বর্তমানে নিলামযোগ্য 413টি ও সদ্য আমদানি করা 201টি সহ মোট গাড়ি রয়েছে 614টি। গত কয়েক মাস আগেও চাহিদার বিপরীতে অতিরিক্ত গাড়ি আমদানি হয়েছে বাংলাদেশে, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকট এবং জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। ধস নেমেছে গাড়ি আমদানিতে। খালি হতে শুরু করেছে একসময় পরিপূর্ণ থাকা বন্দরের কার শেডগুলো। চট্টগ্রাম বন্দরের কার শেড থেকে কমল দে, সময় সংবাদ।